এক ছিল ছোট্ট একটি সুন্দর গ্রাম। রমজান মাসে ছোট্ট গ্রামটি হয়ে উঠেছিল আরও আনন্দময়। চারিদিকে ছিল শুধু শান্তি আর খুশির পরিবেশ। সেই গ্রামে থাকত ছোট্ট একটি মেয়ে, নাম তার রিমি। সে ছিল খুবই হাসিখুশি ও কৌতূহলী। রিমি সবসময় খেলাধুলা করতে ভালোবাসত। সে ছবি আঁকতে খুব পছন্দ করত। সারা দিন সে মজা করে কাটাত। একদিন সে দেখল আম্মু এবং বাবা খুবই ব্যস্ত। গিয়ে দেখল আম্মু এবং বাবা রান্না করছে এবং সে জিজ্ঞাসা করল, আম্মু, সবাই এত ভোরে খায় কেন? কারণ আমরা রোজা রাখি। রোজা আমাদের ধৈর্য ধরতে শেখায়। সারাদিন না খেয়ে ভালো কাজ করতে হয়। আমিও রোজা রাখবো। শান্তভাবে রাত কেটে গেল। সেহরির সময় ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। রিমিমা, উঠে পড়ো, সেহরির সময় হয়ে গেছে। সবাই একসাথে সেহরি করল এবং রিমি বলল, কি মজা! আজ আমি রোজা রাখছি। সবাই একসাথে নামাজ পড়ল এবং দোয়া আপনি করল। আমাদের রোজা রাখার তৌফিক দান করুন। রিমি রোজা রেখে সারাদিন বই পড়ল, ছবি আঁকল, আম্মুকে কাজে সাহায্য করল। সময় ধীরে ধীরে এগোতে লাগল। হঠাৎ তার ক্ষুধা অনুভব হল এবং সে বলল, আমার পেট শব্দ করছে, ওটা ক্ষুধার গান। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি রোজা রাখবই। ধীরে ধীরে সময় এগোতে লাগল। বিকেলে মজার মজার ইফতারি রান্না করা হলো। ইফতারি দেখে রিমির খুব খেতে ইচ্ছে হলো। সে ইফতারির টেবিলের দিকে এগিয়ে গেল, কিন্তু খেল না। সে মনে মনে বলল, আমি পারবো। হ্যাঁ, আমি আজ রোজা রাখতে পারবোই। বাবা মুচকি হাসল। ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগল। সবাই ইফতারির প্রস্তুতি নিতে লাগল। টেবিল সুস্বাদু খাবারে ভরে গেল। চলো দোয়া করি। সবাই একসাথে দোয়া করল। এখন সবাই আজানের অপেক্ষায়। চারিদিকে যেন প্রশান্তি নেমে এলো। অবশেষে ইফতারির সময় হলো। সবাই একসাথে ইফতারি করতে লাগল। এটা সবচেয়ে মজার খেজুর। তুমি আজ রোজা রাখতে পেরেছ, তাই আমি গর্বিত। ধৈর্যের পর আনন্দ আরো মিষ্টি হয়। রাত নেমে এলো শান্তভাবে। রিমি আজ প্রথম রোজা রাখল এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, রোজা আমাদের ধৈর্য আর ভালো মানুষ হতে শেখায়। গল্পটি ভালো লাগলে লাইক দাও, আরও মজার গল্পের জন্য সাবস্ক্রাইব করো।